তা দিদি, ফক্স টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানানো হচ্ছে শুভেচ্ছা ভালোবাসা। আজকে আমাদের সামনে এসেছেন অর্চিতা। তিনি এই নতুন পলিটিক্সে নেমেছেন, শোনা যাক তার কি মন্তব্য। তা দিদি, পলিটিক্সে নেমে আপনার কেমন লাগছেন যদি একটু দয়া করে বলেন আমাদের সামনে। চারিদিকে শুধু ধোঁয়াই ধোঁয়া, কি আর বলবো বলো। ব্যাপারটা ঠিক বুঝলাম না দিদি, একটু খুলে যদি বলেন তাহলে খুব ভালো হতো। আরে এটাও বুঝলে না? আরে সিঙ্গুরে এত কলকারখানা, কি আর বলবো বলো। নির্বাচনে গেলাম যখন সবাই বলছে তো যে একটাও কারখানা নেই, আর আমি তো দেখছি ধোঁয়াই ধোঁয়া। এত ধোঁয়া, এত ধোঁয়া, কি আর বলবো। তা দিদি, এতদিন যে নির্বাচনের জন্য ঘোরাফেরা করলেন, তা খাবারের কি মেনটেন করলেন যদি একটু দর্শককে বলেন তাহলে খুব ভালো হতো। টক দইটা তো অসাধারণ বাবা, আমাদের বাড়িতে এরকম টক দই হয় না। কি দই হয় কি জানি। মনে হয় ভেজাল হবে দিদি। তো এত ঘাস এবং গাছপালা ভর্তি, আর সেগুলো গরু খাচ্ছে। গরু তো শাক পাতা খেয়ে বড় হয়, তাই না? আর সেগুলো খেয়ে হৃষ্টপুষ্ট হচ্ছে, আর তারপর তাদের দুধটা বেরাচ্ছে। এত ভালো হচ্ছে দইটা, এত ভালো মানে কি বলবো। আজকে গরুদের কি দশা হয়েছে। গরু হনুরা 2 বছর আগে যে দশা ছিল আর সে দশা ইমেজে নেই। প্রচুর চেহারা কি বলবো। তা দিদি, শিল্প নিয়ে কোনো চিন্তা ভাবনা করবেন? চিন্তা ভাবনা, কিন্তু আমি যখন এলাম তখন দেখলাম অনেক কারখানা হয়েছে। চিমনি দিয়ে শুধু ধোঁয়াই ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট, শুধু ধোঁয়া বেরাচ্ছে। তা দিদি, সিঙ্গুরে প্রচার করতে গিয়ে আপনার কি কি জিনিস ভালো লাগলো তা যদি দর্শককে বলতেন তাহলে খুব ভালো লাগতো। এখানে সবই ভালো, দুধের দইও ভালো, ঘুগনিও ভালো, সব ভালো। আমিও খাচ্ছি এবং সবাইকে খাওয়াচ্ছিও। শুধু খাবো খাবো না এটা হতে পারি, কিন্তু মন থেকে করবো তো। আর মন থেকে যেটা করা যায় সেখানে সব সময় জয় হওয়া যায়। তা দিদি, সবাই বলছে আপনাকে নিয়ে নাকি সবাই হাসাহাসি করছে, তো এটার ব্যাপারে আপনি কি বলতে চান? ও 2 মাসের জন্য অত ভাবলে হবে না, 2 মাস পর আবার সবকিছু ঠিক হয়ে যাবে। সবশেষে আমি একটা কথাই বলবো, তোমায় আমি চিনি না, আবার বোধহয় চিনি। তোমায় আমি চিনি না, আবার বোধহয় চিনি। তা দিদি, আর একটা প্রশ্ন। এখন যা বেকারের সমস্যা দেখা দিয়েছে তা আর কি আর বলবো বলেন, সবই তো আপনি বোঝেন। তো আমি যদি যেটা বলছিলাম আর কি, সিঙ্গুরে যদি শিল্পের পাশাপাশি যদি দই এবং ওই এদিকে ঘুগনির ব্যবসাটা যদি একসাথে মিলেমিশে করা হতো তো কেমন হতো একটু যদি বলেন। তো দেখো, দই এবং ঘুগনির কথা, ব্যবসাটা মনে পড়ে গেল আর একটা কথার মধ্যে দিয়ে, সেটা হচ্ছে ঘুগনির ব্যবসাটার কথা আগেই বলা হয়েছে সবার সামনে, এটা সমস্ত তোমরা সবাই জানো। এই প্রসঙ্গটা বলার কিছু নেই, তবে ঘুগনির ব্যাপারটা আমি প্রথম বললাম তোমাদের সামনে। তো একটা কথাই আমি বলবো, আপনি কথাটা খুব ভালো বলেছেন। তো বেকারদের সমস্যার ক্ষেত্রে এই দই ঘুগনির ব্যবসা যদি কম্প্রোমাইজ মিলে যদি করা হয়, এই সামনে দুর্গাপুজো আসছে, কালী পুজো আসছে, বিভিন্ন পুজো আসছে, সেখানে যদি একটা করে স্টল বসানো হয়, তাহলে তো আমার মনে হয় তো বেকার সমস্যাটা একটু মিটবে। তাও দিদি, রাজনীতিতে আসার আপনার কেমন অনুভূতিটা হচ্ছে যদি বলেন। তো দেখো, দীর্ঘ 25 থেকে 26টা বছর পর খুব খুব পরিশ্রম করে আমি এই জায়গায় এসেছি, বুঝলে তো। আমার গাড়ি বাড়ি সবই তো আছে, আর কিছু আমার পাওয়ার নেই, যা ছিল সবই আমি পেয়ে গেছি। তো এবার আমার উদ্দেশ্য হচ্ছে জনসাধারণকে নিয়ে কিছু করার, এটা আমি করতে চাই, সেই জন্যই আমি এই পদক্ষেপটা নিয়েছি। তা দিদি, আপনার প্রতিপক্ষকে কি বার্তা দিতে চান? দেখো, বার্তা বলতে কি আর বলবো বলো। আমি এই প্রফেশনে নতুন নেমেছি, এবার সবই তো বুঝতে পারছো, নতুন নেমেছি। এখন আমাকে শিখতে হবে, জানতে হবে, তারপর আস্তে আস্তে নামতে হবে। এবার তারপর তো জনগণ আমাকে দেখছে, আমি তো আগে থেকে জানি, আমি আগে থেকে একজন সেলিব্রিটি মানুষ, সবাই আমাকে চেনে জানে, আমাকে সবাই ভালোবাসে। তার কি আর নতুন করে বলবো বলো। তো দিদি, টিভিতে যে আপনি জিনিসটা করতেন তো সেই প্রফেশনটা ভালো, না আপনি এই মানুষের জন্য দাঁড়াচ্ছেন বা মানুষের কাছে আসেন বা মানুষের চিন্তা ভাবনা করছেন, এই প্রফেশনটা ভালো? আপনার দিক থেকে কোন প্রফেশনটা সব থেকে বেশি ভালো লাগছে? দেখো, দুটোকে কখনো আমি একই চোখে বা একই জায়গায় আমি দেখিনি, দুটোই আমার কাছে সমান। ওইখানে হয়তো মানুষকে, খুব কম সীমিত মানুষকে আমি কাছে পেতাম, আর এখানে অসাধারণ মানুষ, কত মানুষ, শুধু ধোঁয়ায় ধোঁয়া, এত মানুষ কি বলবো। এখানে মানুষকে কাছ থেকে চিনছি, মানুষকে বুঝতে পারছি, এটাই আমার কাছে অনেক অনেক পাওয়া। পরবর্তীকালে আরো কিছু পাবো সেই আশায় আমি এখানে এসেছি। এখন দেখি মানুষ আমাকে কতটা নিতে পারে, এই আর কি বলবো বলো। দেখুন, আপনাকে তো মানুষ আগে থেকে চেনে, সেটা বলার কিছু নেই। তো এখন সবচেয়ে পাখির চোখ, আপনি যে নির্বাচনে দাঁড়িয়েছেন, এটা থেকে মানুষ কতটা আপনাকে দেখতে চায় বা কতটা আপনাকে নিতে চায়, কেমন ভাবে নেবে, সেটার উপর রইল আমাদের সবার দৃষ্টি। তো আশা করি এই পর্যন্তই। ঠিক আছে, এবার ওঠা যাক। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। পরবর্তীতে আমি আবার আসবো ইন্টারভিউ দিতে, আমার খুবই ভালো লাগলো আপনার সঙ্গে ইন্টারভিউ দিতে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার দেখাবে কোনো এক প্রসঙ্গে।
ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলবে না। এরকমই যদি আরো নতুন নতুন ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো। আবার দেখাবে অন্য কোনো এক প্রসঙ্গে। চলো, গুড নাইট।